ওয়েলকাম টু বিএসসি একাডেমি। আজকে আমরা 100 পাজল সিরিজের পাজল করাবো। তো আজকের জন্য ফার্স্ট কোশ্চেন স্ক্রিনের মধ্যে, তো তোমরা জাস্ট একটা স্ক্রিনিং করে নাও। দেয়ার আর 7 স্টুডেন্ট MNOP QRS ইন এ ক্লাস 11 7th ফ্লোর, 7 ডিফারেন্ট ফ্লোর, মানে ফ্লোর প্লেটের এগুলি। তো ফ্লোর প্লেটের হলে এটা সাধারণত আমরা ফ্লোর বা প্লেটের হলে যে ফ্লোর নাম্বার এবং প্লেট নাম্বার তাকে আমরা কমন রাখি আর কি, কনস্ট্যান্ট রাখি, রেখে সেরে বাকিগুলি করি। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা শুরু করা যাক। কি বললো এখানে? দেয়ার আর 5 স্টুডেন্টস MNOP QRS 7 ডিফারেন্ট ফ্লোর, 7 ডিফারেন্ট। আচ্ছা, আমরা ফ্লোরটি আগে ড্র করে নিই। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, আচ্ছা এবার কি বললো? দে লাইক ডিফারেন্ট ফ্রুটসও ডিফারেন্ট লাইক করে। আচ্ছা ধরো এখানে আমি ধরে নিলাম এখানে পার্সন, ঠিক আছে, এখানে ফ্রুটস। যদি আমি আরেকটা কন্ডিশন নিয়ে নিই, সাইডে আরেকটা কন্ডিশন নিতে পারি, এটার মধ্যে পার্সন, এর মধ্যে ফ্রুটস। ঠিক আছে, এবার এই যে এতটুকু, এটা হলো কন্ডিশন 1, এটা হলো কন্ডিশন 2। ঠিক আছে, এবার কন্ডিশন নোট করা যাবে। কি বললো এখানে? ইয়েলো কালারটা বেশি চোখে লাগে, চেঞ্জ করতে হবে। আচ্ছা, দে লাইক ডিফারেন্ট। আচ্ছা, তারপরে ডিফারেন্ট র্যাঙ্কসও দিয়ে দিয়েছে, ডিফারেন্ট র্যাঙ্ক দিয়েছে। আর র্যাঙ্কগুলির সাথে সাথে লেখা যাবে, পার্সনের সাথে আমরা র্যাঙ্কগুলি লিখে নেব। তো প্রথম কি বললো? যে পি লাইভস ইমিডিয়েটলি বিলো হুজ র্যাঙ্ক 38। পি কার নিচে থাকে? 38 এর নিচে। তাহলে আমি সাইডে লিখে নিই পি 38 এর নিচে, ইমিডিয়েটলি বিলো। আর এর সাথে এর আগে আরেকটা লাইন আছে, দ্য ওয়ান হু লাইকস ব্যানানা লাইভস অন অড নাম্বার ফ্লোর বাট নট অন দ্য টপ মোস্ট ফ্লোর। তাহলে প্রথম ফ্লোরে, টপ মোস্ট ফ্লোরে কি ব্যানানা থাকে না, সাইডে লিখে রেখেছি। আর ব্যানানা কি অড নাম্বার ফ্লোরে। ঠিক আছে, নেক্সট কি বললো? পি লাইভস ইমিডিয়েটলি বিলো হুজ র্যাঙ্ক ইজ 38 and his rank is perfect square as well as divisible by 5. আচ্ছা, এখানে নাম্বারগুলি কি কি আছে? 22 81 64 25 38 60 আর 57। যদি এখানে পারফেক্ট স্কোয়ার হয়, আবার ডিভিজিবল বাই 3 হয়, 5 হয়, তাহলে পি এর র্যাঙ্ক কত হবে? 25। এখানে তো আর কোনো নাম্বার নেই, 25 র্যাঙ্ক হবে। তারপর কি বললো? আর লাইভস অন অড নাম্বার ফ্লোর হিজ র্যাঙ্ক ইজ এ পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, আর অড নাম্বার ফ্লোরে থাকে, আর হ্যাঁ পারফেক্ট স্কোয়ার এখানে কি কি আছে? 64 আছে আর 81 আছে, দুইটার মধ্যে যে কোনো একটা হতে পারে, 64 অথবা 81, আমি জানি না। নেক্সট কি বললো? কিউজ র্যাঙ্ক ইজ 3, র্যাঙ্ক লেস দেন এম র্যাঙ্ক। কিউর যে র্যাঙ্ক তার এম এর থেকে 3 কম। ঠিক আছে, কিউর যে র্যাঙ্ক তার এম এর থেকে 3 কম। তারপর এস লাইভ অন 4th নাম্বার ফ্লোর। আচ্ছা, এটা বলে দিয়েছে আমাদেরকে এস কোন ফ্লোরে থাকে? 4th নাম্বার ফ্লোরে। তারপর কি বললো? and his rank is second lowest even number among all the ranks and he likes apple. আচ্ছা, he likes apple বলে দিয়েছে, তাহলে apple আমরা লিখে নিচ্ছি এখানে, apple আমরা লিখে নিচ্ছি। আর কি বললো? সেকেন্ড লোয়েস্ট ইভেন নাম্বার কোনটা? প্রথম ইভেন নাম্বার হলো, সবচেয়ে ছোট ইভেন নাম্বার হলো 22, সেকেন্ড লোয়েস্ট কোনটা হবে? 38। তাহলে এস কত হবে? 38 হবে, এস হবে 38। ঠিক আছে, তাহলে আমাদের কোনটা কোনটা হয়ে গেল নাম্বার? 38 হয়ে গেছে, 25 হয়ে গেল, আর 81 64 আমি জানি না কোনটা আর এর র্যাঙ্ক হবে। ঠিক আছে, নেক্সট কি বললো? কিউ লাইভস জাস্ট অ্যাবাভ এম।
কিউ এম এর জাস্ট উপরে থাকে, কিউ জাস্ট এম এর উপরে। বাট ডাজ নট লাইভ অন সেকেন্ড নাম্বার ফ্লোর। কোথায়, কার কথা বলেছে এখানে? কিউর কথা বলেছে, তাহলে কিউ সেকেন্ড নাম্বার ফ্লোরে থাকে না। নেক্সট, অ্যান্ড ডাজ নট লাইক পোমাগ্রেনেট। অ্যান্ড কি লাইক করে না? পোমাগ্রেনেট লাইক করে না, তাহলে অ্যান্ড কি লাইক করে না? পোমাগ্রেনেট লাইক করে না। ঠিক আছে, তারপর কি বললো? ও লাইভস অন অড নাম্বার ফ্লোর। ও লাইভস অন অড নাম্বার ফ্লোর এবাভ ফোর্থ ফ্লোর। ও কি বলেছে? অড নাম্বার ফ্লোরে থাকে, আর কার? এবাভ ফোর্থ ফ্লোর, এন্ড হিজ র্যাঙ্ক ইজ পারফেক্ট স্কোয়ার এজ ওয়েল এজ পারফেক্ট কিউব। তাহলে কোনটা হবে? যে পারফেক্ট কিউবও হবে, পারফেক্ট স্কোয়ারও হবে, তাহলে কোনটা হবে এর র্যাঙ্ক? দেখো 81 আর 64 এর মধ্যে হবে যে কোনো একটা। এইটটি ওয়ান কত কিউব? থ্রি এর কিউব, 3 3 9, 3 9 না সরি 81 কোনো কিউব না, 3 টু দি পাওয়ার 4 হলো 81। ঠিক আছে, আর 64 কার কিউব? 4 এর কিউব। তাহলে আনসার কি, তাহলে কি হবে তোমার? কি বললো এখানে? ওর অড নাম্বার ফ্লোরে, হ্যাঁ, ওর র্যাঙ্ক কত হবে তাহলে? ওর র্যাঙ্ক হবে 64। আর তাহলে কনফার্ম আমি হয়ে গেলাম। আর এর র্যাঙ্ক কত হবে? 64 আর 81। আর র্যাঙ্ক কত হবে? 81। কনফার্ম হয়ে গেছে আমি এখানে, আর র্যাঙ্ক হবে 81। এরপরে কি বললো? আচ্ছা, ও তো বলেছে কি ফোর্থ ফ্লোরের উপরে থাকবে। ঠিক আছে, আমরা লিখে নিতে পারবো এটা দুইটা কন্ডিশনে। নেক্সট কি বলে? এম ডাজ নট লাইক ইভেন নাম্বার ফ্লোর এন্ড লাইকস অরেঞ্জ। এম কোথায় বসবে? অড নাম্বার ফ্লোরে। আর কি লাইক করে? অরেঞ্জ লাইক করে। ঠিক আছে, তারপর দ্য ওয়ান হু লাইভ এবাভ জাস্ট এবাভ এন লাইকস পিচ। তাহলে এন এর জাস্ট উপরে যে থাকবে পিচ লাইক করে। এন এর জাস্ট উপরে যে থাকবে এ পিচ লাইক করে। দ্য ওয়ান হু লাইকস ম্যাঙ্গো লাইভস, এখানে একটা মিসিং আছে। হ্যাঁ, এখানে আইদার 7 অর 1 ফ্লোর, এখানে একটু মিসিং আছে এটার মধ্যে। লাইভস আইদার, কি বললো? আইদার অন 7th and 1st ফ্লোর। ঠিক আছে, এটাই তো বলেছে। তো ম্যাঙ্গো কোথায় কোথায় থাকতে পারে? এক হলে 7th ফ্লোরে, না হলে 1st ফ্লোরে। ম্যাঙ্গো কোথায় থাকবে? এক হলে 7th ফ্লোরে, 7th ফ্লোর অর 1st ফ্লোর। ঠিক আছে, এবার সলভ করা যাক। কোনখান থেকে শুরু করবো আমরা? এস এর সাথে কোনো লিঙ্ক আছে কোথাও? এস জানি, অ্যাপেল জানি, 38 জানি, বাট এটার মধ্যে লিঙ্ক আছে কিন্তু কোথাও? হ্যাঁ, 38 এর নিচে কে বসবে? ইমিডিয়েটলি নিচে পি। তাহলে 38 এর ইমিডিয়েটলি নিচে কে আসবে? পি আসবে। পি র্যাঙ্ক কত? 25। এটা হয়ে গেল। এবার আচ্ছা, ও কোথায় বসবে বলেছিল? 4th ফ্লোরের উপরে। ও যদি 4th ফ্লোরের উপরে বসে এবং অড নাম্বার ফ্লোরে বসে, ও কি অড নাম্বার ফ্লোরে বসেছে? এখানে কি বললো? ও লাইভস অন অড নাম্বার ফ্লোর এবাভ 4th ফ্লোর। তাহলে ও কোথায় বসতে পারে? এক হলে 5 এ বসবে, আর এক হলে 7 এ বসবে, রাইট? তো 5 এ যদি বসে তাহলে এটা ও তো 64। এটা হয়ে গেল। তারপরে আসো, তারপরে কি বললো? কিউর র্যাঙ্ক এম এর থেকে 3 কম। আচ্ছা, এম এর র্যাঙ্ক কি বেরিয়েছে? আচ্ছা, এম এর র্যাঙ্ক যদি 3 কম হয় তাহলে এখানে কোনটা হতে পারে? 64 হয়ে গেল, 81 হয়ে গেল,
3 কম যদি 1 হলে 60 আর 57 হবে, তাহলে কিউ র্যাঙ্ক কত হবে? 57। আর এম এর র্যাঙ্ক কত হবে? 60। আর তো কোনো রাস্তা নেই, দুইটি বাকি আছে। তাহলে এটাও হয়ে গেল আমার। তাহলে 22 কার র্যাঙ্ক হবে? যে বাকি আছে। আচ্ছা, এবার যদি তার র্যাঙ্ক যদি এটা হয়, আচ্ছা এরপরে কি করা যায়? কোনখান থেকে শুরু করা যায়? এম অড নাম্বারে বসবে আর অরেঞ্জ লাইক করে। এম যদি অড নাম্বারে বসে অরেঞ্জ লাইক করে, এম কোথায় কোথায় বসবে না? এমন কিছু বলেছে? হ্যাঁ, কিউ জাস্ট এম এর উপরে বসবে, কিন্তু তাহলে নিচের ফ্লোরে তো বসবে না, কারণ কিউ তো এখানে বসে পড়বে, হবে না এটা। তাহলে কোথায় বসবে এটা? এখানে বসতে পারে, কিউ আর এম এখানে বসতে পারে, আর এটার মধ্যে এই জায়গাতে বসতে পারে। আর কিউ র্যাঙ্ক কত? 57। এম এর কত? 60। 57। আর তো কোনো রাস্তা নেই। এবার দেখো, এটার মধ্যে এম এম কি বলেছিল? অড নাম্বারে বসবে, তাহলে এই কন্ডিশনটা হবে না, 1 নাম্বার কন্ডিশনটা হবে না। 2 নম্বরে এম অড নাম্বারে বসেছে আর ও, আর কিউ কি 6 নাম্বারে বসেছে, তাহলে এটা হবে। এবার দেখো, এবার আসো নেক্সট। এম কি লাইক করে? অরেঞ্জ লাইক করে, তাহলে এম অরেঞ্জ হবে। এম অরেঞ্জ লাইক করে, এটা হয়ে গেল। নেক্সট, আর অড নম্বরে বসবে 81 র্যাঙ্ক। আর যদি অড নম্বরে বসে 81 র্যাঙ্ক হয়, তাহলে কোনখানে বসবে? অবভিয়াসলি আর এখানে আসবে, 81 র্যাঙ্ক হবে। আর কে বাকি আছে? এম এন ও পি কিউ এন। এন কত হবে তাহলে? এন হবে এখানে 22, একটাই তো বাকি আছে। আর এন এর জাস্ট উপরে কে? পিচ, তাহলে এখানে পিচ এসে পড়বে। হয়ে গেল এটা। বাকি আছে কি? ম্যাঙ্গো 7th অথবা ফার্স্ট ফ্লোরে বসবে। ম্যাঙ্গো যদি 7th অথবা ফার্স্ট ফ্লোরে বসে, আর হয়ে গেল না? আর 81, এটাও হয়ে গেছে। আচ্ছা, এন কি হবে? পোমাগ্রেনেট হবে না। এন যদি পোমাগ্রেনেট না হয়, তাহলে কি হবে? বেনানা আবার অড নাম্বার ফ্লোরে বসবে, 7th ফ্লোরে বসবে না, তাহলে বেনানা এখানে এসে পড়বে। আর ম্যাঙ্গো কি বলেছিল? 7th ফ্লোরে বসবে আর ফার্স্ট ফ্লোরে, তাহলে ম্যাঙ্গো এখানে এসে পড়বে 7th ফ্লোরে। নেক্সট, পোমাগ্রেনেট এন হবে না, তাহলে পোমাগ্রেনেট কিউ হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট কি বললো? আর কি বাকি আছে? ফ্রুটস, গুয়াভা, গুয়াভা এন হয়। ক্লিয়ার? সলভ। কন্ডিশন নাম্বার 2 ইজ রাইট। তো কোশ্চেন আসা যাক। হু অ্যামং দ্য ফলোইং লাইভস থার্ড ফ্লোর এন্ড লাইকস ব্যানানা? থার্ড ফ্লোরে কে আছে? পি। আর ব্যানানা কে লাইক করে? আর। তাহলে আনসার কি হবে? পি এন আর। নেক্সট কোশ্চেন। হু অ্যামং দ্য ফলোইং জাস্ট অ্যাবাভ দ্য এন হু লাইকস গুয়াভা? গুয়াভা কে লাইক করে? গুয়াভা কে লাইক করে? এন। তাহলে আনসার কি হবে? এন এর র্যাঙ্ক কত? 22। গুয়াভা এখানে কে লাইক করে? গুয়াভা তো এন লাইক করে, বাট এখানে তো কেউ নেই। আনসার কি হবে? নান অফ দিস। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং ফিফথ ফ্লোর? ফিফথ ফ্লোরে কে আছে? এম। নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং ফ্রুটস ডাজ আর লাইক? আর কোনটা লাইক করে? আর কি লাইক করে? ব্যানানা। নেক্সট কোশ্চেন। হু লাইকস টপমোস্ট ফ্লোর? হু লাইকস টপমোস্ট ফ্লোর? ও লাইভস ইন দ্য টপ। ও কে থাকে? ও থাকে। আনসার কি হবে? ও। ঠিক আছে, ক্লিয়ার? তো এই সেশনে একটা কোশ্চেনই করা হবে, কারণ এই পিওর লেভেলের কোশ্চেন তো না। তো আমাদের অ্যাকচুয়ালি টার্গেট থাকে 15 to 20 মিনিট। তো এটার মধ্যে আমরা যতটুকু করতে পারি পার সেশন, যাতে প্রবলেম না হয়, একটা একটা করলে একটিই হবে। তো আমরা যাতে সেশনগুলি বাড়িয়ে দেব, বাট ক্লাস ডিউরেশনটা কমিয়ে রাখছি। ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। ঠিক আছে। আর যদি কারোর কোনো ডাউট থাকে আমাদেরকে কোশ্চেন করতে পারো টেলিগ্রাম চ্যানেলে, বিএসসি বিএসসি ইনস্টিটিউট আগরতলা। ঠিক আছে। বা ইউটিউবে কমেন্ট করতে পারো। ওকে।
থ্যাংক ইউ।